হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনাদের জন্য চমৎকার একটি রেসিপি নিয়ে এসেছি। দেখুন এবার সামনে কি হতে যাচ্ছে। আপনাদের জন্য রান্না করা হচ্ছে গরুর মাংসের সাদা ভুনা। সবসময় তো মশলা দিয়েই খাই, আজকে দেখুন একটু ইউনিকভাবে সাদা মাংস রান্না করব। এটা শুধু গরুর দুধ দিয়ে রান্না করা হবে। অবশ্যই আপনারা খেয়ে অনেক টেস্ট পাবেন। আমি এখানে প্রথমে দিয়ে দিলাম 4 পিস তেজপাতা, একটা বড় এলাচ, 4 পিস ছোট এলাচ এবং কিছু দারচিনি। আমি এখানে আগের থেকে কিছু মরিচ এবং পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম। এই মরিচ এবং পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। এখানে 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি, ওই অনুযায়ী 4 টেবিল চামচ আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটু সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ। তারপরে দিলাম হচ্ছে গিয়া একটু জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। আর এটা আসল স্বাদ হচ্ছে, আপনারা যদি পেঁয়াজটা আমি বেরেস্তা করে রেখেছিলাম, যদি বেরেস্তাটা না দেন তাহলে স্বাদটা পুরোপুরিভাবে পাবেন না। বেরেস্তার জন্য এটাতে একটা আলাদা ফ্লেভার আসবে। পেঁয়াজ মরিচ বাটার সাথে প্লাস একটু বেরেস্তাও দিবেন এবং 1 টেবিল চামচ বাদাম বাটা পরিমাণ। এটা অপশনাল, যদি দেন টেস্ট আরও ভালো আসবে। যাদের বাসায় নেই না দিলেও সমস্যা নেই। হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, তারপর হচ্ছে 1 চামচ পরিমাণ একটু গোলাপ জল, অন্য কালো মরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া। তারপর আমি যে তেলটাতে বেরেস্তা করছিলাম এখান থেকে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবং এটার যে মেন ইনগ্রেডিয়েন্টস এটা হচ্ছে গরুর দুধ। এটা আমি 3 পা দুধকে জাল করে রেখে দিয়েছি, এখান থেকে অর্ধেক দিয়ে দিব এবং বাকি অর্ধেকটা পরে দিব। তারপর এটাকে আমরা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। এটাতে আমি হলুদ মরিচের গুঁড়া এগুলো কিছুই দিব না, শুধু এভাবে রান্না করব এবং কোনো পানিও দেওয়া হবে না। গরুর মাংস থেকে যতটুকু পানি উঠবে এতটুকুই, আর হচ্ছে বাকিটা যতটুকু পানি লাগবে পানির বদলে দুধ দিয়ে রান্না করতে হবে। বিশ্বাস করেন, আপনারা খেলে আপনাদের জিভে একদম জল এসে যাবে। রান্নাটা পুরো হওয়ার পরও আপনারা দেখে বুঝতে পারবেন। দেখুন এখনই কতটা জুসি অ্যান্ড ট্রেন্ডি লাগছে। ওয়াও! এটা খুব ভালোভাবে মেখে আধা ঘন্টা রেখে দিবেন, তাহলে এটা আরও মাশাল্লাহ অনেক খেতে আরও স্বাদ হবে, মাংসটাও একদম জুসি হবে। এটা আমি এখন রেখে দিচ্ছি। হ্যাঁ, একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে লবণ। লবণটা আপনারা যে যেরকম খান আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। প্রথমে একটু কমই দিবেন, পরে আবার আপনারা টেস্ট করে লবণটা দিয়ে নেবেন। এটা আধা ঘন্টা হয়ে গিয়েছে, এখন আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি। আমি আঁচটা ধরিয়ে দিলাম। এটা আপনার একদম ফুল জালে 15 মিনিট রান্না করব। এই যে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। 15 মিনিট রান্না করার পর তারপর আপনাদের সাথে আবার আসছি। 15 মিনিট পর দেখেন ফুল জালে রান্না হচ্ছে। এখানে বলক চলে এসেছে। ওহ, এখনই এত সুন্দর অ্যারোমা বের হচ্ছে, মাশাল্লাহ। আমার তো মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি, এতটা সুন্দর, এত সুন্দর গ্রান বের হচ্ছে, মাশাল্লাহ। দেখুন 15 মিনিট পরই এটা দেখতে কত সুন্দর লাগছে। এখানে অনেকটুক পরিমাণ পানি উঠে গিয়েছে এবং এটা রান্না হতে থাক যতটুকু সময় লাগে।
তারপর এখন আমি ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। আধা ঘন্টা পর দেখেন মাংসটা মাশাআল্লাহ দেখতে কত সুন্দর লাগছে। আমি কিন্তু মাঝখানে মাঝখানে ঢাকা খুলে আবার নেড়ে চেড়ে দিয়েছি, কারণ শুধুমাত্র দুধ দিয়ে রান্না করা তো, আপনারা যদি মাঝখানে আবার নেড়ে চেড়ে না দেন তাহলে নিচ দিয়ে লেগে যাবার সম্ভাবনা থাকে। মাংসটা প্রায় আধা ঘন্টা হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে বাকি যে দুধটা রেখে দিয়েছিলাম সেই দুধটা দিয়ে দিব। এই দুধটা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করলেই মাংসটা হয়ে যাবে। এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এর মাঝখানে আমি নাড়াচাড়া দেওয়ার সময় একটু লেবুর রসও দিয়ে দিয়েছি, যে কারণে আমি টক দইটা ব্যবহার করি নাই, কারণ মাংসটা তো শুধু আপনার দুধ দিয়ে রান্না করা হচ্ছে। তো দেখা গেছে কি যে লেবুর রস দেওয়ার কারণে আপনার দুধ আর লেবুর রস মিলে দইয়ের কাজটা এখানে করে দেয়, যে কারণে এখানে টক দইটা না দিলেও চলবে। এই যে বাদবাকি যে দুধখানি ছিল দিয়ে দিলাম, এতটুকু আপনার এটা প্রায় 15 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। চুলার আঁচটা একটু মিডিয়াম করে দিলাম। এবং দেখেন অপর চুলায় আমি পোলাও রান্না করছি, আর এই চুলায় পোলাও রান্না হচ্ছে, একটা বলক চলে আসছে। এখানে রান্নাটা আমার প্রায় শেষ পর্যায়ে, আর 2-3 মিনিটের মতো রান্না করব। এখানে শেষে একটু কাঁচামরিচ কুচি এবং একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর হচ্ছে টেস্টটা আর একটু বাড়ানোর জন্য একটু ঘি দিয়ে দিব। আর সামান্য একটু বেরেস্তা। এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করলেই হয়ে যাবে। আর এই পাশে দেখেন পোলাওটা অলমোস্ট ডান, কি সুন্দর ধোয়া উঠছে। এই যে দেখুন আমার রান্নাটা শেষ। মাশাআল্লাহ, যেরকম দেখতে সুন্দর হয়েছে সেরকম খেতে অনেক টেস্ট হয়েছে। কতটা জুসি অ্যান্ড ট্রেন্ডি হয়েছে, এবং মাংসটা একদম হাত দিয়ে ডলা দিলেই ছুটে যাবে এরকম নরম হয়েছে। বিশ্বাস করেন, আপনারা যদি এভাবে না রান্না করে খান এটার স্বাদ আপনারা কখনোই বুঝতে পারবেন না। আপনারা বলতে পারেন যে আমি নিজের রান্নার প্রশংসা আমি নিজেই করতেছি, বাট আসলে এটা এত টেস্টি, এত ইয়ামি, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আর এত সুন্দর অ্যারোমা ছড়াচ্ছে, আমার তো মনে হয় আশেপাশের মানুষের খিদে লেগে যাবে। আপনারা অবশ্যই বাসায় এভাবে রান্না করে খাবেন এবং আপনাদের অনেক ভালো লাগবে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আমাদের একটি ইউটিউব পেজ আছে প্রিয়াঙ্কা অ্যান্ড তাজরিস ওয়ার্ল্ড নামে, সাবস্ক্রাইব করবেন। ওইখানে আরও সুন্দর সুন্দর মজার মজার ভিডিও পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।